আপনার বাড়িতেও কি পুরনো শাড়ি রয়েছে, পুরনো ওড়না রয়েছে, যে ওড়না ব্যবহার করেন না বা পুরনো হয়ে গেছে শাড়ি ব্যবহার করেন না, সেই পুরনো শাড়ি বা পুরনো যে কোনো বাচ্চাদের গেঞ্জি জামা প্যান্ট দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর বাস্কেট। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো জামা প্যান্ট থাকে, দেখা যায় বেকার হিসাবে আমরা সেগুলোকে ফেলে দিই। তা এই পুরনো জামা কাপড় দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট। আমি এখানে একটি শাড়ির থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, আর সেই অংশটাকেই এরকম সরু টুকরো করে আবার এরকমভাবে কেটে নিচ্ছি। এখানে দেখুন আমি দু কালার ব্যবহার করছি। দু কালার ব্যবহার করলে কি হয়, দেখতে বেশি ভালো লাগে। আর এমন কালার ব্যবহার করবেন যাতে কালারগুলো খুব সুন্দর ফোটে। এবার আমরা কিভাবে এটাকে জয়েন্ট করব। জয়েন্ট করার জন্য এই যে দুটো কাপড়ের টুকরো এইভাবে রাখবো, রেখে এইভাবে ভাঁজ করব। তারপর ছোট্ট করে একটু কেটে নেব। এই দেখুন এইভাবে আমি ছোট্ট করে একটু কেটে নিলাম। তারপর টুকরোটার শেষ যেটা মাথা আছে, শেষ মাথাটাকে কি করব, এই দেখুন এই যেখানটায় কেটে নিয়েছি সেই জায়গা দিয়ে এইভাবে ঢুকিয়ে নেব। এতে কি হবে, কোনো রকম সেলাই করার প্রয়োজন পড়ে না। খুব সুন্দর একটি গিট তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটি গিট তৈরি হয়ে গেছে। এখানে কাপড়টা আমার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সাইডে রেখে দেব। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে, এই ধরনের কোনো জলের বোতল নিয়ে নিন, আর সেই বোতলটাকে অবশ্যই আগে সমান করে কেটে নিতে হবে। জলের বোতল বা পুরনো কোনো কন্টেনার আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা নিয়ে নিতে পারেন। এই দেখুন আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে আমি সরু সরু করে কেটে নেব। দেখুন যতটা পর্যন্ত এখানে এই প্যাঁচটা আছে ততটা পর্যন্ত আমি কাটছি না। এখানে আপনারা আগে চাইলে মেজারমেন্ট করে নিতে পারেন। আমি এখানে হাফ ইঞ্চি মতো করে কেটে নিচ্ছি। আর এইভাবেই আমাদের সবার প্রথমে এটাকে কেটে নিতে হবে। এইভাবে দেখুন, আর নিচের যে অংশটা প্যাচের অংশটা সেটাকে কিন্তু আমি জয়েন্ট রেখে দিচ্ছি। পুরোটাই এইভাবে গোল ঘুরিয়ে কেটে নেব। পুরোটাই দেখুন এখানে আমি কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পর আমরা কি করব, এইভাবে আমাদের একটুখানি ছড়িয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে এরকমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটি জলের বোতল ব্যবহার করছি, যে জলের বোতলটা আমার নষ্ট হয়ে গেছিলো, আর এটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন পুরোপুরি এটা কিন্তু ছড়ানো হয়ে গেছে। এবার আমরা যে কাপড়টা জয়েন্ট করেছিলাম, যেখানটায় জয়েন্ট করেছিলাম জয়েন্টের জায়গাটা এইভাবে রাখবো। তারপর এই যে এইভাবে আমাদের বুনতে হবে। এই দেখুন এই যে এইভাবে আমরা এটাকে বুনে নিচ্ছি। আমি এখানে আমার জলের বোতল ছিল ঘরে, নষ্ট ফেটে গেছিলো, সেটা দিয়ে করছি। আপনারা কোল্ড ড্রিঙ্কসের যে বোতল আছে সেটা দিয়েও করতে পারেন। দেখুন একদম সহজ আর খুব সুন্দর। এইভাবেই কিন্তু আমাদের বুনে নিতে হবে। এটা তৈরি করতে বেশি সময় লাগবে না, কিন্তু যখন জিনিসটা আমাদের তৈরি হয়ে যাবে তখন এটাকে আপনারা চাইলে রান্নাঘরে, চাইলে বাচ্চাদের পড়ার টেবিলেও রাখতে পারেন। আর এটা দেখুন একটির ওপর থেকে আমরা শুধু এইভাবে একটি করে দিতে থাকব। আর যখন বুনবো তখন খুব একটা টাইট বা খুব একটা ঢেলা আমাদের কিন্তু বোনা যাবে না। মিডিয়ামে রেখেই বুনতে হবে, খুব ঢেলাও না আবার খুব টাইটও না। আর এটা কত সহজেই হয়ে যায়, এই দেখুন আমি দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি এটা কিন্তু বোনা হয়ে যায়। আর দেখুন এটা যে তৈরি করতে অনেকটা টাকা পয়সা আমাদের লাগছে তাও কিন্তু না। এই দেখুন এখানে আমার কাপড়টা কিন্তু শেষ হয়ে গেছে।
এবার আমি কি করছি, এইভাবে এখানে গুটিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। এবার এইভাবে এখানে গুটিয়ে নিয়ে আমরা কি করব, কাঁচি নিয়ে নিচ্ছি। কাঁচির সাহায্যে এটাকে আমরা এইভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার এই যে বাড়তি অংশগুলোকে রয়েছে সেটাকে আমরা কি করব, বাড়তি অংশগুলোকে এইভাবে আমরা মুড়িয়ে দেব। মুড়িয়ে দিয়ে তারপর এইভাবে এই যে কাপড়ের ভেতরের দিকটা ঢুকিয়ে দেব। এই দেখুন ভেতরের দিকটা কি করব, এই যে এরকমভাবে নিয়ে নিয়েছি। শেষ মাথাটায় যেহেতু এটা প্লাস্টিক, তাই এইভাবে হালকা করে চাপ দেব। চাপ দিয়ে এই যে ভেতরের যে ঘরগুলো আছে, ঘরের মধ্যে এইভাবে চেপে দিলেই কিন্তু দেখবেন সহজেই এটা এইভাবে আটকে যাবে। আপনারা ভেতরের দিকটায় এইভাবে চেপে আটকে দিন। এই দেখুন ভেতরের দিকটা এইভাবে চেপে দিয়েছি, যার কারণে কিন্তু ভেতরের ধারভাবটা আর নেই। এবার এই নিচটা খালি রয়েছে, এর জন্য না দেখতে দেখুন ভীষণ বাজে লাগছে। ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। এখানে আমি ব্লু কালারের কাপড় দিয়ে, মানে নাইটির টুকরো ছিল, নাইটি দিয়ে এইভাবে বিনুনি করে নিয়েছি। এই দেখুন নর্মাল যেভাবে আমরা বিনুনি করি, তিনটে করে ধরে আমরা বিনুনি করে নিয়েছি। এবার এটাকে কি করব, এইভাবে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এর জন্য এখানে আমি ব্যবহার করছি আঠা। আমাদের বাড়িতে যে নর্মাল আঠা থাকে সেই আঠাও নিতে পারেন, কিংবা আপনারা চাইলে ব্লু গান আঠারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা এখানে সেটাই নিয়ে নেবেন। দেখুন এইভাবে আমি খুব ভালো করে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। এইভাবে সব জায়গায় আঠাটাকে লাগিয়ে নেব। তারপর কি করব, এখানে আমি ব্লু কালারের কাপড়ের টুকরোটা নিয়েছি, মানে যেটাকে বিনুনি করে নিয়েছি, সেটাকে এইভাবে আমি বিনুনিটা আপনাদের করা দেখালাম না, নর্মাল যেরকম আমরা চুলে বিনুনি করি ঠিক সেরকমই আমাদের বিনুনি করতে হবে। তাই এখানে আমি আর বিনুনিটা করা দেখাই না। বিনুনিটার ওপরে যখন এইভাবে আটকাবেন তখন আবারও একটু আঠা লাগিয়ে নিন। এইভাবে বিনুনিটা দিয়েই আমরা এই যে মুখটা খালি রয়েছে, এই খালি মুখটাকে কভার করে নেব এইভাবে। এই দেখুন আমি বিনুনিটাকে কিছু সময় এখানে লাগিয়ে রেখেছিলাম আঠা দিয়ে, পুরোপুরি কিন্তু বিনুনিটা আমাদের সেট হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর একটি জিনিস আমাদের এখানে তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে পুরনো জামা কাপড়, পুরনো নাইটি দিয়ে, আমি কিন্তু এই যে নিচের অংশটা পুরনো নাইটি দিয়ে তৈরি করেছি বিনুনিটা। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের পেন পেন্সিল এর মধ্যে রাখতে পারেন। ভেতরটা অনেকটাই জায়গা আছে আর দেখতেও ভালো লাগছে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে কিন্তু আপনারাও ভুলবেন না।